মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতাকে হারাইছেন। জন্মের কিছুদিন পরে মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়ার জন্য যে সকল মহিলারা এসেছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের ঘরে গিয়ে গরিব মানুষ, এতিম মানুষ, এতিম বাচ্চা এইটা মনে করে সব মানুষ মক্কার সকল বাচ্চাদের নিয়ে সকল মহিলারা চলে গেলেন। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ছোট্ট এই শিশুকে কেউ আর নিতে চাইলেন না। ভাগ্যবতী মহিলা, ভাগ্যবতী রমণী হযরতে হালিমাতুস সাদিয়া, কি সুপ্রসন্ন ভাগ্য, আসলেন এই ঘরে। আল্লাহ পাকের ইচ্ছায় সন্তানটা নিয়ে যাচ্ছেন বাড়িতে। এত জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত উটে চড়ে তিনি এসেছিলেন মক্কায়, যেই উটটা সকলের পিছনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন যাচ্ছেন ছোট্ট মাসুম বাচ্চাকে। উটটা এত শক্তিশালী হলেন, সকলের উটকে ডেঙিয়ে তিনি আগে চলে যাওয়া শুরু করলেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কুয়ায় পানি ছিল না, খেজুর গাছে খেজুর তেমন ধরতো না। ছোট্ট এই বাচ্চাকে যখন বাড়িতে নিয়ে গেছে, খেজুর গাছের খেজুর বেশি করে ধরা শুরু করছে, কুয়ায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এর ভিতরে রহমত আছে কি নাই? আমার ভাইয়েরা, গত জুমায় আপনাদের সামনে বলেছি, এ বিষয়ে আমি আজকে আর কথা বেশি বলতে চাচ্ছি না। 6 বছর বয়স যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছোট্ট মাসুম বাচ্চাকে আমিনার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার কাছে ফেরত দিয়ে গেলেন। সন্তান বিকেল বেলা বন্ধুদের সঙ্গে খেলতে যায়, পাহাড়ের পাদদেশে খেলে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, চতুর্দিক থেকে ছোট ছোট বাচ্চাদের বাবাগুলি এসে নাম ধরে ধরে ডেকে ডেকে তাদেরকে কুলে তুলে নিয়ে বাড়িতে চলে যায়। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট মাসুম বাচ্চা বাড়িতে আসে না, মা চিন্তায় পড়ে গেল। ঘর থেকে বের হয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে দেখেন ছোট্ট বাচ্চা মুহাম্মদ বসে, মুখটা মলিন করে চুপ করে সে বসে আছে। বাবা, তোমার কি হয়েছে? সন্তান বললেন, মা, আমি কয়েকদিন ধরে দেখতেছি সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, চতুর্দিক থেকে আমার সঙ্গে সাথে যারা আছে তাদের বাবাগুলি এসে সন্তানগুলিকে কুলে ওঠাইয়া নিয়া গালে চুমু দিয়ে, কপালে চুমু দিয়ে বাড়িতে নিয়ে যায়। কিন্তু আজ কয়েকদিন ধরে দেখতেছি আমার পিতা নাই, আমাকে নেওয়ার মতো কেউ নাই। আমার ভাইয়েরা, সন্তান মুহাম্মদকে কুলে তুলে নিয়ে আসলেন বাবার কবরটা দেখার জন্য। এইবার তিনি কয়েকদিন পরে বাবার কবরটা দেখানোর জন্য, আমিনা তার স্বামীর কবরটা দেখানোর জন্য নিয়ে গেলেন। ভাগ্যের নির্মম পরিহাস, বাবার কবর দেখতে গিয়ে সেখানে তিনি মাকে হারাইলেন। এতিম কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার
হে নবী, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? আপনি এতিম ছিলেন, আপনাকে আশ্রয় দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। শুধু কি আশ্রয় দিয়েছে, এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু কি তার সম্মান এই পৃথিবীতে? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কি শুধু পৃথিবীতে? হাসর বলেন, মিজান বলেন, ফুলসিরাত বলেন, জান্নাত বলেন, যেখানে যান, যে ব্যক্তির সম্মান সর্বোচ্চ আসনে সমাসীন, যিনি সম্মানের সর্বোচ্চ জায়গায়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আসলেন, গত জুমায় বলেছি, ওই পাহাড়ের চূড়ায় নবুয়াত লাভ করলেন, ওহী আসলো তার উপরে। কত বছর বয়সে? মনে আছে আপনাদের? কত বছর বয়সে? 40 বছর বয়সে ওহী নিয়ে এসে কোরআন নিয়ে আসলেন জাতির কাছে। জাতির ভাগ্য তো খুলে যাওয়ার কথা। কোরআন কার কালাম? কথা বলেন, কোরআন কার কালাম? এই কোরআন নিয়ে আসলেন জাতির কল্যাণের জন্য, কিন্তু আহাম্মক জাতি কোরআনকে গ্রহণ না করে উল্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করা শুরু করলেন। তিনি কোরআন প্রচার করতে গিয়ে নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছিলেন। যেই মানুষটি তাকে বাড়িতে আশ্রয় দিতেন, সারাদিনের ক্লান্ত শরীর, সারাদিনের মানুষের কটাক্ষ করা আত্মা নিয়ে বাড়িতে যখন ফিরতেন, যেই মহিয়সী নারী তাকে আশ্রয় দিতেন, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কায় তার উপরে যারা ঈমান আনলেন, কালেমা পড়ে যারা ইসলাম গ্রহণ করলেন, হযরতে বেলাল, খাব্বাব, খোবাইব, আম্মার, ইয়াসির, বুখারীতে যাদের বর্ণনাগুলি এসেছে, এই মানুষগুলিকে মক্কার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, কোরআনের পতাকা তলে আসার কারণে এই মানুষগুলিকে এমনভাবে নির্যাতনের স্টিপ রলার তাদের উপরে চালানো হচ্ছিল, যেই ইতিহাস, যে হাদিস আমরা মোটামুটি সবাই জানি। জানেন না আপনারা? প্রিয় ভাইরা, 622 খ্রিস্টাব্দে আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি আদখিলনি মুদখিলা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতের ব্যাখ্যায় দেখেছি পৃথিবীর সমস্ত মুফাসসিরিন আল্লাহগণ তারা একটা কথা বলেছেন, সুলতানান নাসীরা শব্দের অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। কি বলেন তো? কথা বলেন কি? সুলতানান নাসীরা শব্দের অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। কে দোয়া করছেন? বুঝতেছেন না? কে দোয়া করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ভাই বলেন তো, রাষ্ট্র ক্ষমতা, এই যে কিছু কিছু মানুষ বলে না বোঝার কারণে ধর্ম, রাজনীতি আর ইসলাম কখনো এক হতে পারে না, এটা বলে কি বলে না? রাজনীতি, আমি সকালবেলা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি, মাথা ছাড়া যেমনি দেহকে কল্পনা করা যায় না, ইসলাম ছাড়া রাজনীতিকে কখনো কল্পনা করা যায় না। কেন? কেন কল্পনা করা যায় না? ইসলাম দিয়েছেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া একমাত্র মনোনীত, একমাত্র নির্ধারিত যেই জীবন ব্যবস্থা, তার নাম কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আর এই ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। কে খুশি হয়েছে? ইসলামকে আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। কিন্তু খুশি হতে পারেনি কারা? মানুষেরা। খুশি হতে পারেনি কারা? আমরা। প্রিয় ভাইয়েরা, দোয়া করলেন, রাষ্ট্র ক্ষমতা চাইলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। জিবরাইল মারফত জানিয়ে দিলেন আপনি হিজরত করেন। মদিনায় গেলেন, রাষ্ট্রপ্রধান হলেন। এইবার তিনি কোরআন পূর্ণাঙ্গভাবে মদিনায় যাওয়ার পরে নাজিল শুরু হয়ে গেল। সেখানে তিনি রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআনকে পরিপূর্ণভাবে সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করলেন। করার পরে এইবার তিনি মানুষকে দ্বীনের দাওয়াত আরেকটু প্রসারিত করার জন্য সর্বশেষ যেখানে তার জন্মস্থান, বাপের পৈতৃক ভিটা, কোথায় সেটা সেই মক্কায় যাওয়ার ইচ্ছা পোষণ করলেন তিনি।